Channel T subscribe for real. হ্যালো হ্যালো কর্তৃপক্ষ থেকে উভয়ের বন্দনা গান শেষে কলা ঘোষণা করা হইল কি গুরু এবং শিষ্য। তা আমার যিনি প্রতিপক্ষ বন্ধু তাকে দেওয়া হইল শিষ্যের ভূমিকায়, আমাকে দেওয়া হইল গুরুর ভূমিকায়। তা আসলে পালাটা আজকে কিন্তু হয় নাই, আমার থেকে তিনি কিন্তু বয়সে বড়, তাই না? বয়সে বড়, দেখতে শুনতেও বড়, বয়সেও বড়, কিন্তু হেরে দিল শিষ্যের কলা, আমার দিল গুরুর কলায় রেখে হইল। যাই হোক, যেহেতু দিছে বাবা, গুরু তো দূরের কথা, আমি একজন প্রকৃত যে শিষ্য, সেই শিষ্য হওয়ার যোগ্যতাও আমি রাখি না। তারপরেও দাঁড়িয়েছি আপনাদের মাঝে। আমার ভক্তের শিষ্যের আজকে কিছু আলোচনা থাকবে, সেই আলোচনাগুলো মীমাংসা করার জন্য আমি দাঁড়িয়েছি। দয়াল বাবা মনোরঞ্জন সার দরবারে দয়াল যদি দয়া করে, তবেই আমার ভিতর থেকে যদি কোনো জ্ঞান আসে, তার দয়া ছাড়া তো আর কিছু সম্ভব না। এবারে দেখেন আমার ভক্ত বাদেও না, ময়মুরুদ্দিনের একটা কথা আছে, যদি ধরা পাও তবেই যদি কিছু পাও, নাকি? কই আমার ভক্ত তো এখন পর্যন্ত পাও তো দূরের কথা, চরণও ধরল না। কিছু পাওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ, আপনারা দিক কোথা কন্যা, যদি ধরা পাও তবেই যদি কিছু পাও। আগে যে মিনতি, ভক্তি, বিশ্বাস, প্রেম, এইগুলো আগে শিষ্যের মধ্যে থাকতে হবে, না থাকা পর্যন্ত গুরুর কাছ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। আগে আজিজি, মিনতি, ভক্তি, বিশ্বাস, প্রেম, এই কয়টা বস্তু যদি ভিতরে থাকে তবেই যদি মুর্শিদের কাছ থেকে কিছু পাওয়া যায়। ওরকম কিছু তো আমি দেখলাম না। আপনারাই বলেন, আরে কি দিমু কিছু? হ্যাঁ, কিন্তু বায়না করছেন, দেওয়া তো লাগবে। তবে আজকে শিষ্য যেহেতু হয়েছেন, শিষ্যর ভাবটা কি এইটা আজকে আপনারা আমি শিখাই দেওয়া যাবো। কেমনে শিষ্য হইতো? আপনি আরিফ দলের শিষ্য, আমি মায়ারানির ছাত্রী, ঠিক আছে? আমার ভক্তের প্রথম কথা, যারা আসলো না, যারা মেলা ঘুরতেছে, তারা মিস করলো, তারা আজকের আসরটা মিস করবে। যারা আছেন তারা জ্ঞানী শ্রোতা, তারা বুঝবেন। তার প্রথম দেশটাই হচ্ছে কামের দেশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া,
করতে তোমার আগে বশ করতে হবে। সর্বপ্রথমই আসে কি? কাম। সর্বপ্রথম কি আসে? কাম। এই কামের দেশকে আগে বশ করতে হবে। এখন আমার ভক্তের কথা হইলো যে দয়াল, আমি যদি কামের দেশকে বশ করতে যাই তাহলে তো আমার বংশ রক্ষা হয় না। তাই তো, বংশ রক্ষা হয় না। বংশ বাড়াইতে হলে কামের দেশে আমাকে যাইতেই হবে। যেহেতু দয়ালের কাছে আইছেন, দয়ালের কাছে আসার আগে, এটা আমি আমার জ্ঞান থেকে বলি, সাধুদের কথা, দয়ালের কাছে যদি আসতে হয়, হয় আসতে হবে বিয়ের আগে, আর যদি বিয়ের পরে আসেন তাহলে স্বামী স্ত্রী উভয়কে একজন দয়ালের কাছে আসতে হবে, পায়া গ্রহণ করতে হবে স্বামী স্ত্রী উভয়কে, আর নয়তো আসতে হবে বিয়ের আগে। এখন বলতে পারেন যারা পুরো বয়সে দয়াল ধরে, এগো দশাটা কি? এগো বিষয়ও আছে। একটা তেরপাল পাঠাই দিন। হ্যাঁ, একটা তেরপাল পাঠাই দিন। আর বাবাজি সাইড থেকে কথা বলবেন না, আমি এমনি ফুলাপান মানুষ, যেহেতু একটা কথা জানি তাও ভুলে যাবো। একদম একটা তেরপাল পাঠায় দেন। মহিলা বসতে পারে না, একটা তেরপাল পাঠায় দেন। আচ্ছা, বুড়া বয়সে যারা দয়ালের কাছে পায়ে গ্রহণ করলো তাদের কি অবস্থা হইব? দেখো আগারানি ভাই, মহিলা বস্তা বস্তা বাবা করছে, তার চলবে না হোক। শেষ হয়েছে মনে হয়। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার যৌবন বয়সী গুরুর কাছে যাইতে হবে। কেন যাইতে হবে? ওই যে কামের দেশ, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে নিষ্কাম। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন বাবাজি। কিছু আছে দেখবেন মজ্জুব আউলিয়া যারা বিয়া শাদী করে নাই, তাদের বংশ নাই, যেমন ধরেন বাবা শাহ আলী, তাদের কিন্তু কোনো বংশের কোনো সন্তান নাই, ওরফজাত কোনো সন্তান নাই, বা কোনো ভক্তকে খেলাফত দেয় নাই। এই ধরনের মজ্জুব আউলিয়া যারা আছে তারা একবারে নিষ্কাম, তারা কোনো কামের দেশেই নাই, বিয়া শাদীও করে নাই, এগুলোর কোনো ধারই ধারে না। হ্যাঁ তাই তো, আমার বাবাজি বলছে, এখন বাবাজি বলতে হবে কারণ যেহেতু আমার ভক্ত। বাবাজি বলছে যে বছরে মাসে 1, বছরে 12, আরো যত কমাইতে পারো। আমার বাবাজি বলতেছে 12 মানে আরো বেশি 12 না, এটা কমাইতে হবে, কমাইতে হবে। এই কথার উপলক্ষে একটা কথা মনে পড়ে গেছে। এক ভক্ত দয়ালের কাছে মুরিদ হইছে, তো মুরিদ হওয়ার পরে যে বিয়া করছে, বিয়ে করার 6 মাস পরে দয়ালের কাছে আইছে। কথা বলবেন না। দয়ালের কাছে আসার পরে দয়াল কইতেছে, বাজার যখন তুমি আমার কাছে মুরিদ হইলা তখন তোমার এত সুন্দর একটা চেহারা ছিল, এখন মুরিদ হওয়ার পরে 6 মাস পরে তুমি আমার কাছে আইলা, তোমার চেহারার সেই কেমন যেন একটা মলিন মলিন ভাব পড়ে গেছে, ওই মুখটা তো আর দেখা যায় না। বাজান আপনি কি আমার মুখে শুনবেন না বাস্তবে দেখবেন? বাস্তবে দেখলে আর মুখে শুনি কি? ওই ভক্ত যাইয়া কি করছে, একটা ডাব পাইরা লয়েছে। ডাবটা পাইরাই না, ওই দাও আছে না আপনাদের দেশে কি কয়, দাও বলে না, ওই দাও বা কাচির মাথা দিয়া ফুস করে একটা খুঁচা দিছে, ফুস করে পাইলে বাজান এই লিগে হয়েছে আমার চেহারা নষ্ট হয়ে গেছে। ওই দেশের ওই বস্তু যত ধরে রাখতে পারে, যত সংগ্রহ করে রাখতে পারে, ততই তার নুরানি রূপ চেহারা দেখা যায়। ধরে রাখতে হবে। মাসে 1, বছরে 12, আরো যত কমাইতে পারো। হ্যাঁ, বংশের দরকার আছে, তো মাসে একবার গেলেই তো একটা হয়।
কি বাবাজি, মাসে একবার গেলে একটা হয় না? হয়। তারপরও যারা গুরু ধরা বিয়ে করে ফেলছেন, যাদের বিয়ের পরে করণ কারণীয় কি? আরেকটা কথা বলছে, সপ্তাহে 7 দিন হচ্ছে 7 দিনের, তাহলে সে স্ত্রীর কাছে যাবে কিভাবে? এরকম একটা তার গান আমি শুনলাম। 7 দিন হচ্ছে 7 জনের, তাহলে সে স্ত্রীর কাছে যাবে কোন দিন? এই 7 দিন যে 7 জনের 7 জনার, আপনি স্ত্রীর কাছেও যাইতে পারবেন, ওই 7 দিন 7 জনেরও ঠিক থাকবে। ওইখান থেকে আমার একটা গান, আমার কথা কি আপনারা বিরক্ত হন? আলহামদুলিল্লাহ, আপনি যেখানে গান রাখছেন ওইখান থেকে আমার একটা গান থাকবে। বাবাজি, গানটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যদি গান শুনতে ভুল করেন, প্রশ্নের জবাব নিতে কিন্তু ভুল হবে। হ্যাঁ হ্যাঁ ওরে ভাবনা জানে কামনা দিতে, ভাবনা জানে কামনা দিতে, সাঁতার নাহি দিল রে শিখিতে আসে বাবা রসিক আসে ভাবনা জেনে
তোমার প্রিয় ঘরে কিছু একটা তো পাইছি বাজার নাকি আর যাই হোক কিছু একটা পাইছি এখন কিছু দেওয়া যায় তাহলে আমার এই অন্তরের মধ্যে কি পাই বাজান একটু মনোযোগ দিয়া শুনেন সঙ্গে মিশে যাবি একটা দিলে একটা পাবি বান্ধি জাতীয় একটা দিলে একটা পাবি যেই ধাম তো এই জায়গায় কথাটা যেদিন গুরুর অধীন হবি গুরু রঙে মিশে যাবি একটা দিলে একটা পাবি ইমান ঠিক রাখিও ইমান ঠিক রাখতে হবে ক্ষুধা লাগলে বাজান একই ভান্ডে দুইজন বৈশা খাইও আমার দেওয়ার বলছে তুমি যখন ভাত খাইতে বসো তখন প্রথম যে লোকমাটা ধরো ওইটাও মনে করতে হবে যে আমার দয়ালের মুখে দিতেছি এইটু বন্ধ করে ইউটিউবে খুব বেজাল তরিকতপন্থী যারা আছে তারা শান্তিতে নাই প্রথম যে খাবারটা এটা মনে করতে হবে যে আমার দয়ালের মুখে দিতেছি এই যে দেখবেন তরিকতপন্থী যারা কপালে থাকে তারপর মুখে দেয় হ্যাঁ হ্যাঁ তাই তো সত্য কথা মনে করে যে আমার দয়ালের মুখে দিতেছি ক্ষুধা লাগে একই ভাবনা দুইজন পয়সা খাইও গুরুকে অর্ধেকটা দিয়ে নিজে অর্ধেক খাইয়া লইও বাজান ওই ঘাটে যখন যান তখন ওই গুরুকে অর্ধেকটা দিয়ে নিজে অর্ধেক খাইয়েন তাইলে আর ক্ষয় হবে না জয় ছাড়া আর ক্ষয় হবে না জয়
কাছে যাবে, কাম দেশে গেলে ওইখানেও মনে করতে হবে আমার মুর্শিদ আমার সাথে আছে আছে, তাহলে ক্ষয় হবে না, জয় ছাড়া জয় হবে। এটা আমার মুর্শিদের বাক্য। ওরে, খুব ভালো লাগলে এক্ষুনি ভাঙলে তুই তোর বংশে রসিক চিনিয়া প্রেম আমার ভক্তের যাহা চাও পাওয়া ছিল, এই গানটার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি এর চেয়ে বেশি আর কিছু বলা সম্ভব না। বাসাল ইউনিয়নের বিএনপির নেতা মুক্তার ভাই আমার এই গান শুনে 200 টাকা দিয়ে দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।